ঢাকার একটি আদালত, চারপাশে আইনজীবী, পুলিশ, সাংবাদিক। ভোরে গ্রেফতার করা হয়েছে একজন সাবেক প্রধানমন্ত্রীকে। মুহূর্তটি থমথমে, নিস্তব্ধ। ঠিক তখনই আদালতের অনুমতি নিয়ে একজন নারী দাঁড়িয়ে বলেন, মা, জননী, জন্মভূমি আমার বাংলাদেশ, এই দেশই আমার ঠিকানা। এই ১২ মিনিটের ভাষণ কেবল বক্তব্য ছিল না, এটি ছিল ইতিহাস। ২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর 1/11-এর জরুরি সরকার ভোরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সকালেই তাকে হাজির করা হয় ঢাকা সিএমএম কোর্টে। সেই কোর্ট রুমেই একজন বন্দী নারী পরিণত হন এক আপোষহীন নেতৃত্বে। তিনি বলেন, এই দেশেই জন্মেছি আমি, এই দেশেই মরতে চাই, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। বিদেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব ছিল, চাপ ছিল, হুমকি ছিল, কিন্তু তিনি রাজি হননি। কারণ তার কাছে ক্ষমতা নয়, দেশটাই ছিল শেষ আশ্রয়। খালেদা জিয়া স্পষ্ট করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। এই মামলা ষড়যন্ত্রের মামলা। তিনি অভিযোগ করেন, বিএনপি ভাঙার চেষ্টা চলছে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কোর্ট রুমে দাঁড়িয়ে একজন বন্দী নারী রাষ্ট্রের বিবেককে প্রশ্ন করেন। তিনি স্মরণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তিনি শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না, তিনি সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি অপবাদ থেকে তুলে আনার কথা বলেন। কৃষি, অর্থনীতি, পররাষ্ট্রনীতিতে জিয়ার অবদান তুলে ধরেন। এই বক্তব্য ছিল ইতিহাসের সাক্ষ্য। তিনি বলেন, আমি রাজনীতিতে আসতে চাইনি, কিন্তু দেশের মানুষ আমাকে এনেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন, হাউস অ্যারেস্ট, রাজপথের সংগ্রাম কিছুই তাকে থামাতে পারেনি। দুটি পা অসুস্থ হয়ে গেছে মানুষের জন্য কাজ করতে গিয়ে। এই কথাগুলো কোর্ট রুমে বসে অনেকের চোখ ভিজিয়ে দিয়েছিল। শেষে তিনি বলেন, দেশের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন, আমার ও পরিবারের জন্য দোয়া করবেন। একজন বন্দী, কিন্তু কণ্ঠে কোনো ভয় নেই। একজন নারী, কিন্তু নেতৃত্বে অটল। এই ছিল বাংলাদেশই আমার ঠিকানা, খালেদা জিয়ার ইতিহাসে লেখা এক অনন্য অধ্যায়।